মা তারা এক্সপ্রেস ক্রস। এখানে কিন্তু ওই যে বেসিন প্রোভাইড করে, আয়না আছে, যেহেতু মেমো ট্রেন, আর এদিকে বাথরুমও আছে। নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। আর এই সবুজ ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে স্টেশন ঝাপটের ঢাল। বন্ধুরা, সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই হাওড়া থেকে আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, আর এবার যাব লোকাল ট্রেনে। তা চলুন স্টেশনের ভিতরে যাই, কিভাবে যাচ্ছি দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। সকাল 6:10 ছেড়ে যাবে হাওড়া বর্ধমান কড লোকাল। এই 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই লোকাল ট্রেনে করেই যাচ্ছি। এটা 12 কোচের গাড়ি, হাওড়া কাশিয়াড়ের গাড়ি। চলুন এই ট্রেনে উঠে পড়ি। আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল, 2 মিনিট লেটে ছাড়লো। আর বাঁ দিকে দাঁড়িয়ে আছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ওই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা কিন্তু বর্ধমানে এই ট্রেনের আগে পৌঁছাবে। হাওড়া ছাড়ার পরে ট্রেনের ভিতরে ভিড়টা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। সকালের দিকে ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি একটা ভিড় নেই। এই হাওড়া থেকে যাচ্ছি এই লোকাল ট্রেনে বর্ধমান অবধি। হাওড়া থেকে বর্ধমানে ভাড়া 25 টাকা। আমি ডাইরেক্ট বোলপুর অবধি লোকাল ট্রেনের টিকিট কিনে নিলাম, ভাড়া পড়লো 35 টাকা। এই ট্রেন জার্নির প্রথম স্টেশন লিলুয়া ক্রস করছি। পৌঁছে গেলাম ডানকুনি জংশন। এই ডানকুনি জংশন থেকে কিন্তু আপনারা শিয়ালদা যাওয়ার লোকাল পাবেন, মানে ডানকুনি শিয়ালদা লোকাল। এছাড়াও কিন্তু অনেক দূরপাল্লার ট্রেন কিন্তু এখন এই ডানকুনি জংশনে দাঁড়ায়। এই সকাল সকাল চা চলে এসছে, একটু গরম গরম চা তো খেতেই হবে। এই যে দেখুন চা তৈরি হচ্ছে। খুব ভোরের দিকে বেরিয়েছিলাম, তা সকালের দিকে এক কাপ চা না হলে ঠিক জমছিল না। তা ট্রেনে এরকম হকার দাদার কাছ থেকে চা অ্যাভেলেবেল, আপনারা 10 টাকা মূল্যে এই চাটা খেতে পারবেন। পাশ দিয়ে ট্রেনটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আর উপরে এই লাইনটা দেখছেন না, এটা হচ্ছে হাওড়া তারকেশ্বর লাইন। আর আমাদের ট্রেনটা চলে আসলো কামারকুণ্ডু। চলে আসলাম মশাগ্রাম। আর এই মশাগ্রামে দাঁড়িয়ে আছে মশাগ্রাম হাওড়া লোকাল। এটা হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই মশাগ্রাম থেকে কিন্তু আপনারা বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার ট্রেন পাবেন, যেটা ওই দিকটা দিয়ে ছাড়ে। এই ট্রেনের মধ্যে ভিড়টা আমি আপনাদের দেখিয়ে দিই। এখন কিন্তু ভিড়টা যথেষ্টই বেশি, মানে প্রচুর লোকজন উঠেছে মাঝখানে। বিশেষ করে এই মশাগ্রাম থেকে কিন্তু প্রচুর লোক উঠেছে, ভালোই ভিড় আছে। ট্রেনটা বর্ধমান ঢুকছে। ট্রেনটা চলে আসলো বর্ধমান। আর বর্ধমানে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বর্ধমান আসতে আসতে বেজে গেল 8:27। হাওড়া থেকে বর্ধমান আসতে 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। আর এখানে এসে ট্রেন চেঞ্জ করব
বর্ধমান থেকে ধরবো বর্ধমান রামপুরহাট মেমো লোকাল। ট্রেনটা এখনো দেয়নি, 6 অথবা 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে। দেখুন প্রচুর কিন্তু ভিড় আছে এখানে, এই ট্রেনটাই প্রচুর লোক উঠবে। এই যে বোর্ডে দিয়ে দিয়েছে 6358 অন বর্ধমান রামপুরহাট মেনু, এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা ওয়েট করছি, ট্রেনটাও ঢুকছে। এটা রামপুরহাট থেকে ছেড়ে আসলো বর্ধমান। এই ট্রেনটাই বর্ধমান থেকে আবার সকাল 8:55 ছেড়ে যাবে। লোকজন ভালোই নামছে আর উঠবেও ভালো, ভালো ভিড় আছে কিন্তু ট্রেনটায়। চলুন এবার ট্রেনের ভিতরে উঠে পড়ি। এইদিকে দরজাটা দেখুন, পরপর দুটো দরজা আছে। চলুন ভিতরটা আমি আপনাদের দেখাবো কেমন ভিড় হয়। ঢুকেই এই যে মাল রাখা আছে, ভিতরটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভিতরটা কিরকম ভিড় আছে। এই বাদিকে এরকম দুটো বসার জায়গা থাকে, আর এইদিকে দেখুন এদিকেও বসার জায়গা আছে। উপরে এরকম, উপরটা এরকম তাক আছে, আর উপরে এই দেখুন ফ্যান। ভিড় মোটামুটি ভালোই। বর্ধমান ছেড়ে দিল, আর বর্ধমান ছাড়তে ছাড়তে ঘড়ির কাঁটাতে এখন 9:02। এই বর্ধমান থেকে ছাড়া বর্ধমান রামপুরহাট মেমো লোকালে নামবো প্রান্তিক, বোলপুর নামছি না। আর এই বর্ধমান থেকে প্রান্তিক অবধি 9টা হল পড়বে, আর 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। দেখা যাক কখন পৌঁছাই। ট্রেনের ভিড়টা তো মোটামুটি বেশ ভালোই আছে। আর এখানে কিন্তু ওই যে বেসিন প্রোভাইড করে, আয়না আছে, যেহেতু এটা মেমো ট্রেন। আর এদিকে বাথরুমও আছে। আর একটা কোচ থেকে একটা কোচের মধ্যে কিন্তু এই ভিতর দিয়ে যাতায়াত করা যায়। এই দেখুন বর্ধমান রামপুরহাট মেমোর ফার্স্ট স্টপেজ হচ্ছে তালিত। এই তালিত স্টেশন ছেড়ে দিল, এখন পাশ দিয়ে ক্রস করবে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। এই আমাদের ট্রেনটা পৌঁছে গেল খানা জংশন। এই ট্রেনের সেকেন্ড স্টপেজ এটাই। এই খানা জংশন ছেড়ে দিল। এই খানা জংশন থেকে আমাদের এই লাইনটা হয়ে যাচ্ছে আলাদা, একটা চলে যাচ্ছে আসানসোলের দিকে, আর আরেকটা যাচ্ছে রামপুরহাটের দিকে, যে দিকটা আমরা যাচ্ছি আর কি। এই টার্নটা দেখুন, এই দেখুন নিচ দিয়ে ট্রেন যাচ্ছে আর উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। ক্রসিং হচ্ছে একসাথে। আমরা আসানসোলের লাইন থেকে পাস করে চলে আসলাম এই রামপুরহাটের লাইনে। আর এই রামপুরহাট লাইনের প্রথম স্টেশন হচ্ছে ঝাপটের ঢাল।
এই ঝাপটেরার ঢাল ঢুকে গেল, এই দেখুন। আর পাশ দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। কি সুন্দর মাঠের মধ্যে সবুজ ধান ক্ষেত, আর এই সবুজ ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে স্টেশন ঝাপটের ঢাল। ঘুষকারাতে কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেল। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে পিচকুড়ির ঢাল স্টেশনে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় 10টা 16। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাবে মা তারা এক্সপ্রেস, ক্রস করবে, ওই জন্য লোকাল ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়লো। এই প্রচুর লোকজন নেমেও দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই দেখুন মা তারা এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস ক্রস করছে। এটা শিয়ালদা থেকে ছাড়লো, আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে পিচকুড়ির ঢাল। এখানে সিগন্যালে দাঁড়িয়ে পড়লো, আর পাশ দিয়ে চলে গেল মা তারা এক্সপ্রেস। এই ভেদিয়া স্টেশনটাই পড়বে এই রুটের পূর্ব বর্ধমানের শেষ স্টেশন। এরপরে আমরা ক্রস করব অজয় নদী, তারপরে আমরা ঢুকে যাব বীরভূমে। আর বীরভূমের প্রথম স্টেশনই পড়বে বোলপুর। এই বোলপুরে কিন্তু প্রচুর লোকজন নামছে। এই দেখুন, এই ট্রেনটা মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। এই বোলপুর স্টেশন ছেড়ে দিল। পৌঁছে গেলাম প্রান্তিক, আর প্রান্তিক আসতে বেজে গেল সকাল 10টা 42। ট্রেনটা কিন্তু প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেটে আছে। ট্রেন থেকে প্রান্তিক নেমে গেলাম। প্রান্তিক নামার একটাই কারণ, এই প্রান্তিক থেকে কিন্তু সোনাঝুরি হাটটা খুবই কাছে হয়। বোলপুর থেকেও আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু বোলপুর থেকে একটু দূরে, এখান থেকে টোটো ভাড়াটা কম পড়ে, ওই জন্যই প্রান্তিক নামলাম। তা চলুন এবার প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কিভাবে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই প্রান্তিক স্টেশনের বাইরে দিয়ে এসে এই সামান্য হেঁটেই কিন্তু আপনারা টোটো পাবেন সোনাঝুরি হাট যাওয়ার। স্টেশনের বাইরে এসে একটা টোটো ঠিক করে নিলাম। শেয়ারে 30 টাকা করে নেয়, রিজার্ভ করে নিলাম। রিজার্ভে কত নেয়? 150 টাকা। রিজার্ভে 150 টাকা। আমরা দুজন আছি, 100 টাকা নিল। খুব ভোরে বেরিয়েছি, সকালে তেমন কিছু একটা খাওয়া হয়নি, তাই সোনাঝুরি হাটের মধ্যেই এখানে এই যে মুড়ি, ঘুগনি, রসগোল্লা, চপ এগুলো বিক্রি হচ্ছে। সাথে আমি একটা রসগোল্লা নিলাম। খেতে কিন্তু জবরদস্ত। এখানে কিন্তু কিছুদিন পরেই যে ফাল্গুন মাসের যে পূর্ণিমা পড়ে, মানে দোল পূর্ণিমা, এখানে অনুষ্ঠিত হবে দোল উৎসব। শান্তিনিকেতনের দোল উৎসব কিন্তু দারুণ একটা ব্যাপার। সকাল 6টা থেকে শুরু হয়ে যাবে দোল উৎসব, মানে প্রচুর লোকের ভিড় হয়। এই দেখুন, এই দুই দিকে হাট বসেছে, যে কোনো একটা দিক দিয়ে যাব। আর এই যে বাঁদিকে গাড়ি দাঁড়িয়েছে। আজকে উইকডেজ, আজকে বৃহস্পতিবার, যার জন্য হাটটা একটু ফাঁকা ফাঁকা আছে, আর গাড়িও এখানে আসতে পেরেছে। আর এটা যদি শনি রবিবার হতো না, তাহলে কিন্তু এখানে গাড়ি ঢোকা তো দূরের কথা, প্রচুর মানুষের ভিড় হয়। তাই একে একে দেখি এখানে কি পাওয়া যায়। দাদা, এগুলো কি আছে? কুর্তি না? কুর্তি কত থেকে স্টার্টিং? 300 থেকে। আর ম্যাক্সিমাম কত হতে পারে? 350। মানে এখানে যা কুর্তি আছে 300 থেকে 350 দাম। আচ্ছা,
কত থেকে শুরু? 50 টাকা। 50। আর ম্যাক্সিমাম? এগুলো সব 80 টাকা করে হবে, 200 টাকা করে হবে। আচ্ছা, এগুলো সব 50 থেকে 100 টাকার মধ্যে সব হবে না? আচ্ছা, এগুলো একটারা আছে। আর এই বাসুও তো আছে, বাঁশি কত করে? 20 টাকা করে আর 50 টাকা। আচ্ছা, বাঁশি হচ্ছে 20 থেকে শুরু আর 50 টাকা ম্যাক্সিমাম। এই দিকে আছে বিভিন্ন ফটো ফ্রেম। এই উপরেরগুলো বড়। এই দাদা দিদি, এই বড় ফ্রেমগুলোর দাম কেমন আছে? আচ্ছা, এই বড় ফ্রেমগুলো হচ্ছে 230, আর এই যেগুলো এইগুলো 120, আর এই বাদিকে আচ্ছা 50, এগুলো হচ্ছে 50 টাকা 60 টাকা। বন্ধুরা, এই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা কিন্তু সপ্তাহের বুধবারে বসে না, বাকি সব দিনই বসে। আর শনি রবিবার অথবা কোনো ছুটির দিন কিন্তু বেশি ভিড় হয়। যাই হোক, এখন আবার ফিরে যাব কলকাতা। এই সোনাঝুরি হাট থেকে ভিডিওটাকে শেষ করছি। ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।